যে ইবাদত করলে আমার মালিক আমাকে ছেড়ে যাবে না, যে ইবাদত করলে আমার মালিক আমাকে ভালোবাসবে, জান্নাত দান করবেন। বাবা এমন ইবাদত করবেন মানুষ ভালো মনে করবে, এজন্য ইবাদত করবেন না যে আমি নামাজ পড়ি, আমি হজ করে আসছি, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে ভালো মনে করবে। খবরদার, কখনো মানুষকে দেখার জন্য ইবাদত করবেন। একমাত্র আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের গোলামি করব, মালিকের জন্য ইবাদত করব। ওই মালিক আপনাকে ভালোবেসে মহব্বত করে জান্নাত দান করবে। দুনিয়ার কেউ ভালো মনে করবে আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার দায়িত্ব আছে, আমাকে মানুষ ভালো মনে করবে এজন্য আসি না। বাবা, আপনারা যারা দায়িত্ব করেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা ইবাদত, একটা কাজ করতেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহর জন্য করবেন। কার জন্য? একমাত্র মালিকের জন্য করবেন। ওই আল্লাহ তাআলা এত ভালোবাসেন আমাদেরকে, এত মহব্বত করেন আল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ইবাদত করবা আমার জন্য, তুমি আমাকে ভয় করবা, দুনিয়ার কাউকে ভয় করবা, দুনিয়ার মানুষকে ভয় পাইও না, সম্মান করবা। ওস্তাদ সামনে আছে, ওস্তাদকে কি আমরা ভয় পাইব? কখনো ভয় পাওয়া যাবে না। ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। তবে ওস্তাদ হিসাবে ওস্তাদকে সম্মান করব। ওস্তাদ, যে ওস্তাদের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে হাফেজ বানিয়েছেন, যে ওস্তাদের দোয়ার বিনিময় আলেম বানিয়েছেন, যে মা বাবার দোয়ার বিনিময় আল্লাহ তাআলা ডাক্তার বানিয়েছেন, আল্লাহ ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ওই ওস্তাদদেরকে দেখলে সালাম দিবেন, সম্মান করবেন। হোক স্কুল কলেজের শিক্ষক, আপনার ওস্তাদ একটা হরফ শিখেছে, ওস্তাদকে সব সময় সম্মান করবেন। ভয় করবেন কাকে? আমার মালিক।